ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে একটি নতুন জরিপ প্রকাশিত হয়েছে। এই জরিপের ফলাফলে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী জনসমর্থনের ব্যবধান খুবই কম, মাত্র 4%। জনসমর্থনের বিএনপির ঘাড়ে জামায়াতে ইসলামী নিঃশ্বাস ফেলেছে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 30% ভোটার বিএনপিকে এবং 26% ভোটার জামায়াত ইসলামীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। ফলাফলে দেখা যায় দুই দলের সম্ভাব্য ভোটের ব্যবধান মাত্র 4%। ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ সেপ্টেম্বর-অক্টোবর 2025 শিরোনামে এই জরিপের ফল সোমবার প্রকাশ করা হয়। 4,985 জন ভোটারের সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত এই জরিপে দেশের 8টি বিভাগের 64 জেলার মধ্যে 63 জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়। রাঙ্গামাটি জেলা এতে অন্তর্ভুক্ত ছিল না। অংশগ্রহণকারীদের বয়স ছিল 18 বছর বা তারও বেশি। সরাসরি উপস্থিত থেকে CAPA পদ্ধতিতে সাক্ষাৎকার দেওয়া হয়। জরিপকারীদের দাবি, ফলাফলের আস্থার পরিমাণ 95%, তবে তথ্য ব্যাখ্যায় 1.4% ওঠানামা থাকতে পারে। জরিপটি 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করে। একই শর্তে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ভোট দেবেন মাত্র 6% ভোটার, জাতীয় পার্টিকে 5% এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে 4% ভোটার। অন্যান্য দল মিলে মোট ভোট পাবে মাত্র 8%। জরিপে আরও উঠে এসেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা ও সরকারের কাজ নিয়ে সন্তুষ্টি তুলনামূলকভাবে বেশি। অংশ নেওয়া 69% মানুষ ডক্টর ইউনূসকে সমর্থন করেছেন এবং 70% মানুষ বর্তমান সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্টি জানিয়েছেন। ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশের 80% উত্তরদাতা।